তো সৌদি ঢোকার পরে একটা মসজিদে নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে একজন নামাজ পড়াচ্ছিল, তো লাহানে জলি হচ্ছিল। আমি নামাজটা আবার পড়লাম। আমি এয়ারপোর্ট দিয়ে আসছিলাম, গতকালকে ঘটনা। এক ব্যক্তি তার সন্তান মাদ্রাসায় পড়ে, বয়স 13 বছর, সে হিফজ পড়তেছে। তো 1 বছরে মনে হয় মাত্র 3 পারা পড়ছে। তো আমি বললাম, তাহলে কি পড়াবেন হিফজ? উনি বলছে, সে যদি হিফজ পড়তে পড়তে বুড়া হয়ে যায়, মুরব্বী হয়ে যায়, আমিও মারা যায়, তাও তাকে হিফজ শেষ করতে হবে। আমি এমন প্রতিজ্ঞা করেছি। এবং আমার বাসায় 1 ওয়াক্ত নামাজ না পড়লে, যতক্ষণ পর্যন্ত নামাজ ঠিক নেই ততক্ষণ পর্যন্ত খাবার বন্ধ। এই নিয়মে আমি বহু বছর চলতেছি। তো উনি আমাকে এই কথাটা বলার পরে আমার কাছে খুবই ভালো লাগলো, এবং মনে হলো যে প্রত্যেকটা ফ্যামিলিতে যদি এমন থাকতো। আমাদের দেশের ফ্যামিলিগুলো এমন না। যদি এমন হতো, সবাই নামাজে হয়ে যেত, শান্তি আর শান্তি চলে আসতো। 7 বছর বয়স যখন নবীজি বলছেন, তোমরা মুরু আওলাদাকুম বিস, তখন তোমরা তো নামাজের আদেশ করো। 10 বছর হয়ে গেছে নামাজ পড়ো, তখন নামাজের জন্য পিটাইতে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ কত গুরুত্বপূর্ণ ব্যাপার, সেই নামাজের দিকে। এবং নামাজের আদেশ দেওয়ার আগে জরুরি হচ্ছে কোরআন শিখা। কারণ নামাজ ভঙ্গের প্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। সেই কোরআন অশুদ্ধ, সারা পৃথিবীতে কত হাজার হাজার মানুষ কোরআন শরীফ অশুদ্ধ পড়তেছে। আমি সৌদি, কাতার থেকে গাড়ি দিয়ে সৌদি গেছি এবার। তো সৌদি ঢোকার পরে একটা মসজিদে নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে একজন নামাজ পড়াচ্ছিল, তো লাহানে জলি হচ্ছিল। আমি নামাজটা আবার পড়লাম। তা আমি বললাম যে, আপনারা যারা নামাজ পড়ছেন আপনাদেরটা হতে পারে। আমার সাথে আরো 2 জন ছিল, যারা আমাকে সৌদি, আমি হিলটন হোটেল ছিলাম, 2 দিনে প্রায় 1.5 লক্ষ টাকা শুধু হোটেল ভাড়া, 7 স্টার হোটেল। সেই হোটেলে আমরা ছিলাম। এত মানে টাকা পয়সা দিয়ে তারা আমাদেরকে নিয়ে গেছে। তাদেরকে আমি বললাম, আপনারা যদি কোরআন তেলাওয়াত শুদ্ধ থাকে কোনো রকম, তাহলে আপনাদেরটা হতে পারে, কিন্তু আমার নামাজ হবে না, কারণ আমার তেলাওয়াত তো শুদ্ধ। এখন একজন নামাজ পড়াইছে, তার তেলাওয়াত শুদ্ধ, আমি পড়তে পারি না। আর সৌদের নামাজ হচ্ছে যে মসজিদ থেকে এক গ্রুপ নামাজ থেকে বের হয়, আরেক গ্রুপ ঢুকে, আরেক গ্রুপ শেষ হয়, আরেক গ্রুপ ঢুকে। এইভাবে আমিও আমি ঢুকলে আমি নামাজ পড়ানো শুরু করে দিই। তো এইভাবে নামাজ পড়াই সৌদি বা বিভিন্ন মিডল ইস্টে, এভাবে নামাজ চলে। এখন কথা হচ্ছে যে নামাজ অশুদ্ধ, নামাজের তেলাওয়াত অশুদ্ধ করতেছে হাজার হাজার মানুষ। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় না আমাদের মাদ্রাসার কোনো ছাত্রের কোরআন অশুদ্ধ আছে।